হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আমার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা আমার নতুন বন্ধু আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও হাই, হ্যালো এবং স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিলি বেবিকর্ন। তো বেবিকর্নগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। জলটা ভীষণ গরম হয়ে গেছে, তাই ওটা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে প্লেটে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে বেবিকর্নগুলোকে আমি একদম ভালো করে মাখিয়ে নেব, সবটা যেন ভালো করে গায়ে লেগে যায়। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে সব বেবিকর্নগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তাহলে আমি ওটাকে ভেজে নিচ্ছি একদম এপিট ওপিট করে, একটু লাল লাল হবে তখন ওগুলোকে আমি নামিয়ে নেব। তো একদম আমি দেখুন বন্ধুরা, আমি কেমন করে ওগুলোকে অনেক রকম সাইজ করে কাটা যায়, এগুলো আমি একটু ফুল ফুল লাগবে বলে আমি গোল গোল করে কেটেছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমরা জানি যেমন করে আমরা সমস্তই চিলি চিকেন বলুন, চিলি সয়াবিন বলুন, যাই বানাই এরম সাইজেই আমরা পেঁয়াজ ক্যাপসিকাম এই সাইজটাই আমরা কেটে থাকি। তো এর ক্ষেত্রেও এইভাবেই আমরা সাইজটা এইভাবেই কাটবো। তো পেঁয়াজ মোটামুটি হয়ে এসে খুব তো বেশি ভাজার দরকার পড়ে না, একটু হালকা হালকা হবে ভাজা। ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। সবটাই কুচি কুচি করে আমি দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে আমি সবার সাথে মিশিয়ে হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। হালকা করে আমার যখন ভাজা হয়ে এসেছে, আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনের স্বাদটা মোটামুটি নিজেদের মতো, কে কতটা নুন খাবে, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, অল্প নুন দিতে হবে। এই জন্য ভিনিগার পড়বে, তারপরে আমার সস পড়বে, ওই জন্য নুনটা একটু কম দেওয়াই ভালো প্রথমটাতে। আমি এবার টমেটোটা দিয়ে দিলাম। আর এই ঝাল আর নুন মোটামুটি এটা নিজের খাওয়ার উপরে। ঝালটা যেমন এক একটা বাচ্চারাও ঝাল খায়, আবার এক এক বড়রাও ঝাল কম খায়, তখন ঝালটা নিজেদের মতন। তবে এতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, একটু কালারও হবে, খেতেও ভালো লাগবে। এবার লঙ্কাটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আমার মোটামুটি এটা মেশানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি একটা 3টে সস মিলিয়ে আমি একটা সস বানাবো, যেটা টমেটো সস, সয়া সস পরিমাণ মতো, আর চিলি সস, গ্রিন চিলি সস, এই 3টে আমি মিশিয়ে নেব। 3টেকে একত্র করে আমি মিশিয়ে নেব। তো টমেটো সস দিয়েছি আমি 4 চামচ, সয়া সস 1 চামচ, চিলি সস 2 চামচ। ঝালটা এতে ভালো লাগবে খেতে, ওই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। সামান্য একটু জল দেব, দিয়ে 3টে সসকে আমি মিশিয়ে নেব। 3টে সসকে আমি মিশিয়ে নিচ্ছি। ওইদিকে আমার মোটামুটি সবজিগুলো
সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি কি করব, এই সসটাকে আমি সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এবার সবজিটাকে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানোতে কী হবে, আবার গরমে আরেকটুখানি সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি বেবিকর্নগুলোকে আমি দিয়ে দেব। ব্যাস, মোটামুটি আমার রান্না হয়ে এসেছে। এবার বেবিকর্ন যেগুলো আমার ভাজা ছিল কর্নফ্লাওয়ার দিয়ে, সবটা আমি একদম দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি সবজি প্লাস সসের সাথে, একদম আমি মিশিয়ে নিচ্ছি মোটামুটি। আর বেবিকর্নগুলো খুবই নরম থাকে, একদম মোটামুটি হয়ে এসেছে। এবার আমি দু চামচ মতো পরিমাণ দিচ্ছি আমি বোতল থেকে ঢেলে, ঠিকই, কিন্তু পরিমাণটা কিন্তু 2 চামচ মতো আমি ভিনেগার ওতে দিয়ে দেব। দিয়ে আবার একটু আমি মিশিয়ে নেব। তো সত্যি এটা খুব ভালো লাগে খেতে। বেবিকর্ন তো বেবিদের তো আরও ভালো লাগে। এবার আমি কি করব, আরেকটি বাটিতে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। একদম ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। একদম লাস্টে আমি কি করব, এই কর্নফ্লাওয়ারটা যেটা আমার হচ্ছে বেবিকর্ন, তার মধ্যে এটা আমি ঢেলে দেব। ব্যাস, তাহলে কি হবে, আমার মোটামুটি চিলি বেবিকর্ন রেডি হয়ে যাচ্ছে। আবার একটু আমি ফুটতে দেব, আর ভালো করে আমি মিশিয়ে নেব পুরো সবটার সাথে। তো ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমার চিলি বেবিকর্ন একদম হয়ে গেছে। এবার সামান্য একটু মিষ্টি দেব, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, সামান্য একটু মিষ্টি লাস্টে আমি দিয়ে দিলাম। এবার নামানোর আগে আমি গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটা এর সাথে খুব ভালো লাগে। আমি ওপরে গোলমরিচটা দিয়ে দিলাম। তো আমার রেডি চিলি বেবিকর্ন। রুটির সাথে ভীষণ ভালো লাগবে। প্রাণ ভরা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি সকলকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।